মোরা সাথে আর কি হয়েছে আসার খেয়েছি কথা পিছলাই শুভ বিকেল বন্ধুরা আমার কথা মানে আচার খাইছে ওই গোয়ালঘরের সামনে মানে জলে পিছলাই চাল তো বৃষ্টি হয়ে গেছে সকালবেলায় পিছলাই আচার খাইছে দূর ছাতা বুঝছে কেদা পড়ছে কেদা পড়ছে আসপান আসুন না কি করে মাছা খাইলে আসুন না কান্দমো কেদা পড়ছে নাকি দিই দিই গো ওই দি গুড় না পরে নাই ওই যে জায়গায় পিছলা তো আচার খাইছে টান দেটা সোজা কর পাইপ পাইপ সোজা কর টান দে এমকি তো আমরা গরুর দুধ সকালবেলায় দোহাই তারপর বিকেলবেলায় যে বাছুরে খাওয়াই খালি বেশিরভাগই খাওয়াই রাখি বাছুরে আমাকে তো দুধ বেশি খাওয়া হয় না পূজাও এরকম খায় না আমিও এরকম খাই না তা কি করে ওগুলো কিছু রাইখে আর কিছু বাছুরে খাই দিলে তারপর বেশিরভাগই বাছুরে খাওয়াই দিই এ বাছুরে খাইতেছে তো অনেকদিন আমরা এই ঘরটা দেখাই না আপনাদের এই ঘরে বেশিরভাগই মাছ সামানা রাখা হয় এই সাইকেল রাখছি বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া ওটা পেঁয়াজ আলু এই ঘরে আমাদের রুমে তো আগের ঘর এটা দুইটা রুম আসলো সবকিছু এইগুলো হলো ভান্ডার ঘর চাল ডাল যা কিছু আছে এগুলো রাখি হ্যাঁ এটা আমাকে আগেরই থাকতাম আমরা এই ঘরে দালানের ভিতরে এই ঘরে এলে শান্তি নাই মনটাই পরিবর্তন থাকি কয়টা দেওয়া চারটে দেবে কয় কেজি দিন চারটে কয় 2 কেজি 2 কেজি হয় নাই তো তাহলে আড়া দেওয়া 2 কেজি একটা আদেশে করে না দাও 3 কেজি পারা আড়া দাও 3 কেজি আমার কোনো ই করে থন যাবো না ফ্রিজে বেশি জায়গা নেই তার থাক ঘরে 2 কেজি চাল চাল না রে বাবা বাঁচান তুমি চাল গুঁড়া করুন চালের গুঁড়ো বানাবে আধা ঘন্টা আগে ভিজা রাখা চাল কিচ্ছু হইব না এটাই ভালো হইব তুমি গেতে গেতে সব ভিজে ডুবাই দিবে জলগুনা গড়ে দি মানে বেশি টুকে রেখে তো আকাশটা মোটামুটি ভালোই আছে মেঘ মুক্ত আছে সাথে নিয়ে যাবে না 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 বৃষ্টি আইব না আইব না ভালোই আসছি বেলা ভালোই যাইব তো আজ আমি সাইকেলে লুট দিছি সরিষা ভাঙ্গে আমু মানে তেল বের করে সরিষা থেকে মিলে নিয়ে যাবো আর সাথে চালের গুঁড়া করবা নিয়ে নিয়ে চাল নিয়ে যাবেন সে এক কামে 2 কাম হেরে আহি তো একদিন রোদ বাড়ছিল না আজকে একটু রোদ উঠছিল গতকাল একটু উঠছিল এর লেগে সরিষাটা শুকাইছে তো আজকে নিয়ে যাই তো অনেকদিন ধরে সরিষা ভাঙ্গাই না মনে হয় 15-20 দিন ধরে মনে হয় সয়াবিন খেতেছি তো না 10-12 দিন হয় 8-10 দিন হয় সরিষা আছে যখন সরিষাটা ভাঙ্গে নিয়ে আহি
চারটে বাজি। তো আমি আইছিল বটতলা, তার মানে আমাদের গ্রামের পূর্ব পাশে যেখানে বড় গোসাইয়ের পূজা হয়। তো এই পর্যন্ত আমাকে ইটের সেলিং করা আছে নদীর কাঠ পর্যন্ত। এই যে এটা নাকশলা যাওয়ার রাস্তায় আমরা আইছি, নদীর ঘাট এখানে। তো এটুকু ইটের সেলিং করা আছে। আর এখান থেকে ও যে একটা সামনে ব্রিজ আছে, ওই ব্রিজ পর্যন্ত মানে কাজ করেন নাই, ইটের সেলিং করেন নাই। তো সামনে আবার এই বছর একটু কাজ আইছে, 150 মিটারের কাজ। তো 150 মিটার ইট বিছাইছে ওই ব্রিজের গাড়ার থেকে ওখান থেকে 150 মিটার পর্যন্ত। তো দেখে নেই মোটামুটি যেটুকু বিছাইছে মোটামুটি এই সমস্যা চলাচল করতে সমস্যা হবে না। যেটুকু রিক্স বেশি ডাব হয় মানে কাদাযুক্ত হয় সেটুকু ইট বিছাই দিচ্ছে। তো চলেন যাই দেখে নিয়ে আসি, মানে যাইতে হবে। তো বর্তমানে যেটুকু যে ইট বিছাই নাই, এটুকু বর্ষা হইলেও যত ঝড় বৃষ্টি হোক মানে রাস্তায় তেমন ক্ষতি হয় না, ডাব হয় না, মানে গর্ত হয় না। বৃষ্টি হওয়ার সাথে সাথে জল মানে থাকে না, পরিষ্কার হয়ে যায়, আর কোনো রাস্তার ক্ষতি হয় না, গাড়ি ঘোড়া অনায়াসে চলতে পারে। কিন্তু সামনে যে একটা বাঘ আছে, নদীর বাঘ মোড় আছে, ওখানে একটু রিস্ক থাকে বর্ষাকালে, কারণ কাদা সাকলাই ডাব হয়ে যায়। যেমন অটো, ভ্যান বা সাইকেল, সিএনজি আসতে সমস্যা হয়ে যায় বৃষ্টি হইলে। তো যেটুকু সমস্যা ওইটুকুই বর্ষার কাজ করছে। আর এইটুকু বাদ আছে, এইটুকু মাঝে মাঝে রাস্তা শক্ত আছে, এগুলো সমস্যা হবে না। বর্ষাকালে সমস্যা নেই, রাস্তাটা ঠিক আছে। ওখান থেকে সমস্যা যেটুকু ওইটুকু কাজ করছে। তো একটু ঘোরা এখানে এলাকারই ঘোরাদের মালটা নেই। তো আমি হাতে তো সাইকেল, আমি ভিডিওটা ঠিক মতো করতে পারতেছি না। সাইকেল নিয়ে চালাইতেছি এক হাত দিয়ে যাইতেছি। তো আপনার দেখানোর জন্য আর কি একটু কষ্ট করতেছি একটু। তো নদীতে জল বাড়ছে বৃষ্টিতে, প্রচুর জল। এবছর আগাম বর্ষা হইব মনে হয়, এবছর তাড়াতাড়ি বর্ষা হয়ে যাইব, যেভাবে বৃষ্টি বাদলের ভাব বোঝা যায়। এই যে এখান থেকে শুরু করছে, এখান থেকে শুরু করছে ইটের সেলিং, এটা কাজ শেষ করছে। ইটের সেলিং মানে ইট বিছাইছে একটা করে, ডাবল ইট না, পাতালে করে দিয়ে পাশে দিছে একটা করে, তারপর বালি মেরে দিচ্ছে। দেখা যাক কতটুকু টিকি রাস্তা। বড়ি যানবাহন, ট্রাক টাক এগুলো আসলে, অনেক লোডের গাড়ি আসলে রাস্তার সমস্যা হয়। তো এগুলো ভারী যানবাহনের জন্য তো না রাস্তাটা। যাই হোক, গ্রামের ঘরের রাস্তা, বিভিন্ন জনের কাজের জন্য ট্রাফিক একটা ঢুকাই, কিছু করার নেই। তো একজন মাছ মারতেছে এই জায়গায়, জাল টানতেছে। রাস্তাটা আপনি সুন্দর দেখা যায় যেটুকু করছে। এখান থেকে ব্রিজ পর্যন্ত বাদ ছিল, এটুকু কাজ করছে। জল পাতলো, শিপ জল করে। আরেকজন জাল পাতবো, অনেকে জাল পাচ্ছে সামনে। ওইদিকে 3 জনে জাল টানতেছে। আর ওইদিকে পাতবো একজন। কাকু জাল টান দেবো হানি। এখানে টানে উঠে, এখানে টানে উঠে না, মিস হয়। কাপটা পড়ে উঠছে। তো চলেন যাই, আমি বাজার যাইতেছি এখন, সরিষা ভাঙ্গে নিয়ে আসি। তো ওই যে ব্রিজে গাড়া পর্যন্ত রাস্তা কাজ করছে, আরেকজন চলে আনতেছে।
জলে নেমে জল ফেলেছে। এই তো অবস্থা, এইটুকুই অবস্থা। ভালো করতে যায় পিছলে যায় তেল এখন কিন্তু পিছলে যায় রাতটা একটু নিয়ে ভালোটাই আপনি বুঝছি এত তাড়াতাড়ি এলো কারেন্টটা সব তুমি ভালো থ্যাংক ইউ আমাকে একটা দিও খামনি তেল কতটুকু পড়ছে কতটুকু আছে শস্যা ভাবি নাই তো ভালো হয়েছে আর পড়ি নাই তো তো ভালো হয়েছে খারাপ হয়েছে কি ও মা তো গুড়ি ভাঙাইছে মা পিঠা বানানো শুরু করো এই গামলায় থানা মনে নামে না
সাবান দিছে দেখ এই ফ্যাক্টরি কোন ফ্যাক্টরিতে যে বানাইছে এত বড় বড় সাবান এই যে কিন্তু কি ছোট ছোট সাবান গুনে এই যে এত বড় সাবান কি আর তেলও শেষে মা পায় নাই তেল এই যে পুরো এক গেল নি তাই না রোদ্রে একটু দেন নাগবো ও মা এই সাবান দিলে কি অজ্ঞান হয়ে যাঙ্গা আর একটা বক ফুলের বেশি পার দি পার পাইলে পাইলে পার না পাইলে থেক আর থেক তাহলে নিজ দাঁড়ো কত পাকবো তাই না থাক পার দি তুই গাছ ওটা বয়ার কে বাতাস নাক বানছি থাক কোন উঠছে মগসা গাছ পড়বি না 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 সরলিকারে বক ফুল বেড়ে দিল দেখাইছ কি হ্যাঁ শহরের দিকে ইয়ে যাবো সরে যাবো সরম না না খাল থাক খেয়ে দিই মিষ্টি না সুন্দর হয়েছে তো মিষ্টি নাকি নুনটা আরেকজন বক ফুল পারে নাকি গাছে উঠছে দেখাইছি আমি করবো তোমার মা কি করতেছ তাহলে কি করবো বুড়ি ভাঙে নিলে পূজা কথা তাহলে দেখে এবার হাসির থুয়ে খাইতেছ মা গেছে কারণে ভালো মতো করে খেয়ে হাসির থুয়ে খাও একা একা থাকলে খাই নে মানে সারাক্ষণ খেয়ে তো মা গেছে অনেক খাও না পোলা বান্ধে তোর চঞ্চল না দেখতে সুন্দর দিচ্ছে আরে তারা ফুলছে জানেন আর গাল ফুলা ফুলছে মা ফেরতে না তো আর মা বেতে থাকি তো সংক্রান্তের মধ্যে মা বেতে আছে না তা বাড়ি বেতাল ফুলা ফুলছে রে মিস্ত্রি তো ভালো হইছ ফুলা ফুলি আর ভালো দেরি করলাম না কারেন্টে রেপ করবার গেলে কারেন্টে ঝামেলা করি বড় বড় করে দিয়েছি কিনা বরাবর বানাবে অল্প ছোট ছোট বানাবে না বড় বড় করুন খালি আর খেলুম এই করুন না বয়ে থাকুন না এরকম হুরুলো ফুলে গো চিটকে লইলাম একদম বই দে লাইকে লইলাম মাটি মাটি তো উঠে থাকে না এই পিঠে কিছু দিই নিমন্ত্রণ করে বলেছি যখন নিমন্ত্রণ পর তখন দুটা সমানই পড়ে কালকে আবার একটা নিমন্ত্রণ আছে আজকে করে কালকে সকাল স্কুলে যাবো না দাদা আমাদের স্কুলে এটা না সুইটে গেছে সর্ষের তেলটা দিলাম না সর্ষের তেল এমনি পুরা খাইতে কষ্ট নাই সয়াবিন আছে ওটুকু দিয়ে দিলাম আর ভাজা পুরা সয়াবিন দিয়ে ভালো তাই না গো সুন্দর
সুন্দর লাগছে কিন্তু। কি খাস রে তোরা? পেয়ারা পেয়ারা আম না পেয়ারা? পেয়ারা দেখো না সত্যি আম খেয়ে নিচ্ছি